রহমানিয়া গোরস্থানে রেখে আসছেন। গোরস্থানের মধ্যে আপনার বাবা শুয়ে আছে, মরা না জেতা? জোরে বলেন। মরা মানুষটারে থুয়াইলেন রহমানিয়া গোরস্থানে। আপনি ঘরের মধ্যে আপনার ঘরের খাটে এক কোনায় স্বপ্নে দেখতে আছেন আপনার বাপে আপনার কাছে আইছে, আসে না? স্বপ্নে দেখতেছেন আপনার দাদাই আপনার কাছে আসছে, আপনার সঙ্গে কথা হচ্ছে। এখন আপনি তো ঘুমাইছে আছেন, তাহলে আপনার সঙ্গে আপনার বাবার কথা হয় কেমনে? তাও মরা মানুষটারে থুয়াইলেন রহমানিয়া গোরস্থানে। রহমানিয়া গোরস্থানে থুয়াইলেন আপনার মরা মানুষটারে। তাহলে আপনার বাপে মরা মানুষটা রহমানিয়া গোরস্থানে শুয়ে আছে, আপনার সঙ্গে দেখা হইল কেমনে? তাইলে মানুষ মরে কিন্তু তার রুহু মরে না। হিসাবটা মিলান না। মানুষ মরে, তার রুহুটা মরে না। আপনার আমল যেই দিকে হয় আপনার স্বপ্নটা ওই দিকে যাবে। আপনি ঘুমাইসা দেখেন আপনার চোখ দুইটা বন্ধ, কলবের চোখ দিয়া আপনার মৃত বাপটা 10 বছর 20 বছর 50 বছর আগের আপনার দাদাটা কবরস্থানে গেলে যাকে কিছুই পাওয়া যাবে না, ওই মানুষটা, মৃত মানুষটা জীবিত মানুষের মতো আপনার সঙ্গে কথা বলতে পারে। আপনি ঘুমাইসা রয়েছেন, ঘুমের ঘরে আপনার সঙ্গে কথা বলতে পারে। আপনার দিলটা আপনার চোখ ঘুমায় কিন্তু দিলটা ঘুমায় না, আপনার রুহু ঘুমায় না। আপনার রুহের সঙ্গে আপনার বাবার রুহু, দাদার রুহু, নানার রুহের সঙ্গে একটা কানেক্টেড করে দেয় আমার আল্লাহ। যদিও রহমানিয়া গোরস্থানে আছে আপনার বাবা, রহমানিয়া গোরস্থান থেকে আপনার বাবা আপনার ঘরের মধ্যে দরজা খুলতে হয় না, জানলা খুলতে হয় না। দরজা জানলা না খুইলা আপনার খাটের উপরে বসিয়া আপনার সঙ্গে মিটি মিটি আলাপ করে, ঠিক কিনা? ও মিয়া, আপনার বাবা যদি আলাপ করতে পারে ওই গোরস্থান থেকে উঠিয়া আপনার ঘরের মধ্যে আসিয়া যদি আপনার বাবা আপনার সঙ্গে আলাপ করতে পারে, আমার নানা গোরস্থানে থাকিয়া আমি সিএনজির মধ্যে বসিয়া আমার নানা যদি 19 বছর পরে আমার সঙ্গে, আমার রুহের সঙ্গে আলাপ করতে পারে, বলেন তো যেই ব্যক্তিটা ইয়া রাসূলুল্লাহ নবীজিকে আমার ডাক দেয় আর নবীজির উপরে দুরূদ এবং সালাম পড়ে, আমার নবীজি মদিনা থেকে তার ঘরের মধ্যে, গোরস্থান তো নয়, তার ঘরের মধ্যে, ঘরের কোনায় খাটের মধ্যে আসিয়া দেখা করতে পারে কি পারে না? জোরে বলেন। আহারে নসিব খারাপ হইলে কি হয়, নিজে তো দেখেই না, নবীজির দেখা কেউ অস্বীকার করে, আবার মানুষদেরকে মাহফিল করিয়া বলে দূর কে নবীজিকে দেখবো। তাহলে এরা কত বড় জালেম। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, জানুনি দুনিয়ার মানুষেরা, জানুনি ইয়াকুলু মান রাআনি ফিল মানামি ফাসিয়ারানি ফিল ইবযা ফা ইন্না শাইতানা লা ইয়াতাকাওয়ালু বি। শয়তান হুজুরের সুরত ধারণ করতে পারে না। দুনিয়ার কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার নবীকে ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখে, ইয়াকুলু মান রাআনি ফিল মানামি, ঘুমের ঘরে স্বপ্ন যোগে যদি আল্লাহর হাবিবকে কোনো মানুষ দেখে ফেলে, ফাসিয়ারানি ফিল ইগজাম, অল্প দিনের মধ্যে ইগজা জায়গা থাইকে এই চোখ দিয়া নবীজিকে দেখবে। সুবহানাল্লাহ। এই চোখ দিয়া যারে দেখা যায় বলেন তো তিনি হাজির নাজির কিনা? বেটা, তোর বাপ যদি গোরস্থান থেকে তোর বিছনায় হাজির হতে পারে, আমার নবীজি বুঝি মদিনা থেকে উম্মতের দরদি, উম্মতের খবর নিতে পারে না? জোরে বলেন। তুই মানলেই কি না মানলেই কি, তোর কপাল খারাপ, এই জন্য তুই মানবি না। বুখারী মুসলিম শরীফের হাদিস। আহারে বুখারী শরীফটা হাদিসের দুশমন আহলে হাদিসরাও যে হাদিসটা সংকলন করেছে, আহারে নিজেরা বলে আহলে হাদিস কিন্তু নবীজির দুশমন। কেমনে কেমনে এই কথাগুলো বলে, হাসরের ময়দানে নাকি ফেলফেল করে নবীজি আমার তাকাই থাকবে। নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদব! এই বেয়াদবরা যে কিতাবটাকে সংকলন করেছে, ছাপাইছে, ওই কিতাবের মধ্যে ওই হাদিসটাকে উল্লেখ করছে
দেখবেন এই আহলে হাদিসদের বুখারী শরীফ 6ষ্ঠ খণ্ড খুলে দেখবেন আল্লাহর হাবিবের এই হাদিসটা ওই হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছে। বুখারী মুসলিম শরীফের কিতাবের মধ্যে এই হাদিসটা বহু কিতাবের মধ্যে উল্লেখ করেছে। নবীজি আমার বলেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে উম্মতের আরে কিয়ামত পর্যন্ত যদি কোন উম্মত কোন মানুষ পৃথিবীর যেই প্রান্ত থেকে মনে হয় আমি আল্লাহর হাবিবকে স্মরণ করতে থাকো, করতেই থাকো, সকালে করো, বিকালে করো, রাত্রে করো, যখন তোমার মনে পড়ে স্মরণ করতে থাকো, স্মরণ করতে করতে দুরূদ শরীফ পড়তে থাকো। যেমনি তোমার মনে চায় বসে বসে পড়ো, হয়ে হয়ে পড়ো, দাঁড়ায় দাঁড়ায় পড়ো, যেই দুরূদ পড়তে মনে চায় আমি নবীর উপরে দুরূদ শরীফ দোয়া করতে থাকো, করতেই থাকো। এইভাবে যদি মুহাব্বতের সঙ্গে তুমি দুরূদ পড়তে পড়তে ঘুমাইসা যাও, আর যদি ওই ঘুমের ঘরে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার বলেন ইয়াকুলু মান রাআনি ফিল মানামি, ওই স্বপ্ন যোগে ঘুমের ঘরে যদি আমি নবীজির সঙ্গে তোমাদের দেখা হয়েই যায়, কি হবে জানুনি? ফাসিয়ারানি ফিল ইগজা, অল্প দিনের মধ্যে জায়গা থাইকে এই মানব চোখ দিয়া আমার নবীজিকে দেখবে। এই চোখ দিয়া যারে দেখা যায়, এই চোখ দিয়া। এইবার আবার আল্লাহর হাবিব তারপরে বললেন ফাইন্না শায়তান লা ইয়াতাকাওয়ালু বি, শয়তান আমার সুরত ধরতে পারে না। যদি জিজ্ঞাসা করা হইতো হাবিব গো শয়তান আপনার সুরত ধরতে পারে না, এই কথাটা এখানে বলার দরকার কি ছিল? আমার নবীজি সুন্দর করে বিশ্লেষণ করে দেবে উম্মতেরা জানোনি জানোনি উম্মতের মধ্যে কিছু ফিতনাবাজ রয়েছে, কিয়ামত পর্যন্ত এই মুনাফিক ফিতনাবাজগুলো দুনিয়ার মধ্যে থাকবে। ওরা যদি বলে নবীজিকে দেখা যায় না, পচে গেছে, মরে গেছে, গলে গেছে, যদি কেউ দেখো তাইলে কি দেখলা? শয়তান দেখলা, নাউযুবিল্লাহ। যদি এইরকম কারো ধারণা হইয়াই থাকে, সাহাবায়ে আজমাইন আমাকে স্বপ্ন দেখলো, স্বপ্নে দেখার পরে ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যখন আসছে আমি নবীজিকে তারা জাগ্রত অবস্থায় দেখবে। সাহাবা আজমাইনের পরে তাবে তাবিন, আশরে মুবাশশিরিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নিকার দিনদার, কলেমা গো মুসলমান, উম্মতে মুহাম্মাদি, নর নারী, ইনসান গায়র ইনসান, যে যেই জায়গায় যেই যুগে যেই সময় এই দুনিয়ার মধ্যে তাশরিফ আনবে, আমি নবীজির যুগে যারা ছিল না, আমার পরে যারা আসছে, ওয়ারফা'না লাকা যিকরাক, আমার স্মরণটাকে সমুন্নত করেছে আমার আল্লাহ, কিয়ামত পর্যন্ত সমুন্নত থাকবেন। আর যেই উম্মতটা যেই সময় যেই অবস্থায় যেই জায়গায় বসিয়া আমি নবীজির সম্মানের দুরূদ ও সালামের কথা শুনবে, আর তারা মুহাব্বতের সঙ্গে আমি নবীজির উপরে দুরূদ এবং সালাম পড়বেন, তাদের সঙ্গে আমি নবীজির দেখা হইয়া যাবে। যেই জায়গায় যেই অবস্থায় আমি নবীজির সঙ্গে তাদের সঙ্গে দেখা হয়, হায়াতে জিন্দিগায় আমার উম্মতেরা তো আমাকে দেখলো না, এইবার যদি তারা চিন্তা করে কি দেখলাম কি দেখলাম, মনের ভিতরে যদি চিন্তা করে আর যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, আমি আগেই তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সাবধান করে দিলাম, শয়তান আমার সুরত ধরতে পারবে না। আর শয়তান লা ইয়াতাকাওয়ালু বি, হুজুরের সুরত শয়তান ধরতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি কোন উম্মত, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর বান্দা যদি কেউ আমার নবীজিকে দেখে, ফাসিয়ারানি ফিল ইগজাম, জায়গা থাকে দেখবে, রাল হাক্কুন, আল্লাহর হাবিবকেই দেখলো। কারে দেখলো? আল্লাহর হাবিবকেই দেখলো। আল্লাহর হাবিবকে যে দেখলো, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হইয়া গেল।